গুড মর্নিং এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই অনেক অনেক ভালো আছেন। তো দেখতেই পাচ্ছেন গাছগুলো কতটা সুন্দর লাগতেছে। তো গাছগুলো তো মাশাআল্লাহ অনেক সুন্দর লাগতেছে। আর ব্লগটিও স্টার্ট করলাম। আসলে আজকে ব্লগ দেব এরকম কোনো ইচ্ছা ছিল না, তারপরেও ভাবলাম যেহেতু এখন একটু ফ্রি আছি তো ভয়েসটা দিয়ে ভিডিওটি আপলোড করে দেই। তো সারাটা দিন কিভাবে গিয়েছে, কেমন করে গিয়েছে সেটা আপনাদের সাথে শেয়ার করব। গত ভিডিওতে তো জানিয়েছিলাম আমার ছেলেটা অসুস্থ, তো সে এখনও অসুস্থ। অসুস্থতার মাত্রাটা এইরকম যে কখনো কখনো জ্বর এত বেশি হচ্ছে, আবার কখনো কখনো জ্বর থাকছে না। তো সব মিলিয়ে এইভাবে কাটছে সারাটা দিন। গত রাতে সারা রাতে আমি জেগেছিলাম। ওর এত বেশি জ্বর ছিল কি বলবো, সারা রাত জলপট্টি দিয়েছি, একটু ঘুমাতে পারিনি দুশ্চিন্তার জন্য। কারণ আমি একবার যে ভুক্তভোগী হয়েছি সেই জন্য সবসময় সতর্ক থাকি, যা যা প্রয়োজন সেগুলোই করি। তো তারপর দেখো সকালবেলা আমি যে কেটে কুটে নিয়েছি ছেলেটাকে সামনে বসিয়ে রেখে, যেহেতু অসুস্থ কিন্তু তারপরে আমাকে তো রান্না করতেই হবে। তো একটু আগে আগে সব কিছু কেটে নিলাম। তারপর এখানে বাবুকে দুধ খাওয়াতে চেয়েছিলাম, তো খেলো না দেখে সুজিটা রান্না করে দিলাম। এখান থেকে মাত্র 2 চামচ সুজি ওকে আমি খাওয়াতে পেরেছি, একদমই কিছুই খাচ্ছে না। তো ভিডিওটিতে যারা এখনও একটা লাইক দেয়নি প্লিজ একটা লাইক দিয়ে দিবেন। আপনাদের একটা লাইক কিন্তু আমার ভিডিওর জন্য অনেক বেশি প্রয়োজন। আজকে সারাদিনে কারোর ভিডিও সেভাবে দেখা হয়নি, সন্ধ্যার পর ট্রাই করব কম বেশি করে সবার ভিডিওগুলো দেখার জন্য। সবাই নিশ্চয়ই বুঝবেন যে সিচুয়েশন সব সময় আসলে একরকম থাকে না। তো এরপর আমি রান্না করার জন্য চলে আসলাম। এখানে রান্না করব লাউ ডাল। আর লাউ ডালটা রান্না করার জন্য আমি প্রেসার কুকারে বসিয়ে দিচ্ছিলাম। তো আমটা হলে বেশি ভালো হতো, আম যেহেতু নেই তাই এখানে আমি একটু টক টক করার জন্য একটু তেঁতুল দিয়ে দিলাম। পরিমাণ মতো কাঁচামরিচ এগুলা দিয়ে পরিমাণ মতো পানি দিয়ে এখন আমি এইটা সিদ্ধা করে নেব। তারপর বাগার দিয়ে নিব। তো রান্নার ভিডিও খুব একটা বেশি কন্টিনিউ আর করা হয়নি। তো এভাবে রান্না করলে কিন্তু খেতে মাশাআল্লাহ অনেক মজা হয়। তো সকাল হয়ে গিয়েছে, তো অনেক আগেই দুপুর হতে গেল, আমার তো কিছুই খাওয়া হয়নি। ওই যে বললাম যে টুকিটাকি করে সংসারে কাজ গোছাতে গিয়ে ছেলেকে টাইম দিতে গিয়ে নিজের আর যত্ন আমার একদমই হচ্ছে না, কোনো কিছুই খাওয়া হয়নি। সারা রাত ঘুম না হওয়ার ফলে শরীরটাও ভালো লাগতেছে না বলে একটুখানি চাঙ্গা হওয়ার জন্য চাটা খেয়ে নিচ্ছিলাম, চাটা বানিয়ে নিলাম। তো তাতেও বাবু অনেক বিরক্ত করতেছিল, তো এক ফাঁকে রান্নার ফাঁকে চাটা খেয়ে নিলাম। আর এদিকে দেখতেই পাচ্ছেন এখানে আমি আলু আর ওস্তাটা ভাজি করে নিয়েছি, ভাজি হয়ে গিয়েছে। তো আমার প্রিয় প্রিয় আপুরা, আপনারা যারা প্রতিনিয়ত আমার ভিডিওগুলো ফুল ওয়াচ করে দেখেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। আর প্লিজ এভাবেই ফুল ওয়াচ করে দেখবেন, পাশে থাকবেন। আমি কিন্তু সবার ভিডিও ফুল ওয়াচ করে দেখি। এখানে পটল আলু দিয়ে ডিম রান্না করব। এই রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করার খুব ইচ্ছা ছিল, তারপরে শেয়ার করা হয়নি। তো যাই হোক, এরপর আমি এই যে লাউ ডালটা বাগার দিয়ে নিব। এখানে পেঁয়াজ রসুন তারপর জিরা ফোড়নে দিয়ে ভালো করে সুন্দর একটা ঘ্রাণ যখন বের হয়েছে তখন আমি এখানে লাউ ডালটা দিয়ে দিলাম। আর দেখটা ঠিক কতটা সুন্দর হয়েছে, মাশাআল্লাহ যেমন সুন্দর হয়েছিল আর খেতেও কিন্তু মাশাআল্লাহ অনেক মজা হয়েছিল। তো তারপর আর একটু জাল করে নিয়ে আমি এটা নামিয়ে রেখে দিব। তো ওই যে বললাম আমার ছেলের কথা, তো এই মুহূর্তে রান্না করার মুহূর্তে আমার ছেলে মোটামুটি সুস্থ ছিল। দুপুর পর থেকে জ্বরটা অনেক বেড়ে গিয়েছিল। আর যখন অতিরিক্ত জ্বর বেড়ে যায় একা একা অনেক দুশ্চিন্তা হয়। একদম 27 দিন বয়স থেকে আমি আমার ছেলেকে একাই পালতেছি, পাশে কখনোই সেভাবে কাউকে পাইনি। যেহেতু মা বেঁচে নেই, ওইভাবে কিছু হলে কেউ আসারও নেই, দেখারও নেই। আর হাজব্যান্ড তো সে তো চাকরি করে, তারও সময় নেই। কিন্তু দেখবেন একা একা থাকলে কিন্তু দুশ্চিন্তা টেনশনটা একটু বেশিই হয়। আর এই যে এখানে ডিম আলুর তরকারিটা, এটা দেখেন কত সুন্দর হয়েছে দেখতে। তো খুব মজা করে রান্নাটা করেছিলাম।
তো সব রান্না মোটামুটি কমপ্লিট। রান্না কমপ্লিট মানে আজকের দিনের মতো আমার অন্তত আর টেনশন নাই, যে 2 বেলার খাবারের রান্নাটা করে নিলাম। তো এরপর দুপুরবেলা ওর আব্বু খেতে বসেছে, ছেলেকে তো কিছুই খাওয়াতে পারিনি। তো ওর আব্বু দেখাদেখি হচ্ছে কয়টা ভাত নিয়ে বসেছে, সে শুধু ভাতই খাবে। তো ভাবলাম যে যাক এটাই খাক। তারপর হচ্ছে যাতে একটু মিষ্টি হয় এই জন্য ওর আব্বু বললো যে একটু চিনি দিয়ে দাও, যাতে ও একটু খুশি হয়ে খায়। তো এরপর যে খাবারটা খেলো, খাওয়ার পর ওর আব্বু যখন অফিসে চলে গিয়েছে, তারপর হচ্ছে ছেলে একদম বমি করলো, বমি করে ভাসিয়ে দিল। আর সেই পরিমাণে জ্বর। তখন তো আমার ভীষণ খারাপ লাগতেছে। আমি ওর আব্বুকে ফোন দিলাম যে ওকে ডক্টরের কাছে নিব। যদিও ডক্টর আমরা যেটা খাওয়াচ্ছি সেটাই দিবে, নাপা, তারপর হচ্ছে সাপোজিটার, এগুলাই তো অলরেডি চলতেছে। তারপরে হচ্ছে যে মন মানে না কথা আছে, তারপর হচ্ছে মন না মানার জন্য চলে আসলাম আমি হচ্ছে হসপিটালে, শিশু হসপিটালে। তো এখানে এসে ডক্টরটা দেখালাম, একটা শুধু অ্যান্টিবায়োটিক দিয়েছে, আর বাকি সেম। জ্বর অতিমাত্রায় হলে হচ্ছে অলরেডি সাপোজিটার কিন্তু দিচ্ছি। তারপরেও জ্বরের কোনো মতিগতি বুঝতেছি না, যখন ইচ্ছা তখন বেড়ে যাচ্ছে আবার কমতেছে। আরেকটা জিনিস দেখতেছি সেটা হচ্ছে আমার ছেলে বাইরে গেলে হচ্ছে জ্বরটা একটু কম থাকতেছে, বেশ হাসি খুশি থাকতেছে, আর ঘরের ভিতরে বেশি কান্নাকাটি করতেছে। এখন যেমন দেখেন এই মুহূর্তে কিন্তু ওর জ্বর অনেক কম ছিল। তো এরপর বাসায় এসে ওকে নিয়ে আমি সন্ধ্যা পর্যন্ত বাইরেই কাটালাম। তারপর এখানে হচ্ছে আইসক্রিম ছিল, দেখতেই পাচ্ছেন। আইসক্রিমগুলো হচ্ছে সব বাচ্চারা খাচ্ছিল দেখে আমার ছেলেও বায়না করতেছিল, তাই ওকেও আইসক্রিম দিলাম। আর ব্যাপার হচ্ছে কি, বাচ্চার অসুস্থতায় দেখা যায় যে হাজব্যান্ডের সাথেও একটা মনোমালিন্য সৃষ্টি হয়ে যায়। কারণ তারা তো আসলে সিচুয়েশন বুঝবে না, তারা সারাদিন হচ্ছে বাইরে থাকে। বাচ্চা ঠিক কতটা বিরক্ত করে মাকে। তারপর যদি ঘরে এসে সব কিছু নিয়ে এটা নিয়ে ওটা নিয়ে হচ্ছে ঝামেলা বাঁধায়, তখন আসলে মনটা অনেকটাই খারাপ হয়ে যায়। আমরা নারীরা আসলে যে কতটা কষ্ট করি কী আর বলবো। যাই হোক, এনার্জির জন্য সন্ধ্যার সময় আরও 1 কাপ চা খেয়ে নিচ্ছি, এই ছাড়া আর করার কিছুই নাই। ঘুমের অনেক অভাব। যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার ছেলেটার জন্য প্লিজ দোয়া করবেন। আল্লাহ হাফেজ।